আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছে মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। লোহিত সাগরে যুদ্ধ, ইয়েমেনের হুথি যোদ্ধাদের কাছে কমান্ডার, ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠিয়েছে ইরান। একযোগে মধ্যপ্রাচ্যের 4 দেশে হামলা ইরানের, মার্কিন ঘাঁটি ও ডেটা সেন্টার ধ্বংস। হুথি যোদ্ধাদের ভয়ে লোহিত সাগর থেকে 2টি যুদ্ধজাহাজ ফিরিয়ে নিচ্ছে জার্মানি। যুদ্ধ চলবে, যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান। মোদী সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের। 1100 দিন ধরে কারাগারে ইমরান খান, জরুরি চিকিৎসার আকুল আবেদন ছেলের। গাজার পক্ষে কথা বলায় স্ত্রী সহ আমাকে হত্যার হুমকি, ইউনিভার্সিটির মুসলিম মেয়র জোহরান মামদানি। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। লোহিত সাগরে যুদ্ধ, ইয়েমেনের হুথিদের কাছে কমান্ডার, ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠিয়েছে ইরান। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সক্ষমতা বাড়াতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কাছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের অর্থাৎ আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার, সামরিক উপদেষ্টা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরঞ্জাম বিমানে পাঠিয়েছে ইরান। ইরানি 2টি সূত্র, ইয়েমেনের তথ্যমন্ত্রী এবং একজন আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষক সহ 4টি সূত্র নিশ্চিত করেছে যে গত 13 জুলাই তেহরান থেকে মাহান এয়ারের একটি বিমানে 10 থেকে 21 জন আইআরজিসি সদস্য ও সামরিক সরঞ্জাম পাঠানো হয়। সানা বিমানবন্দরে সৌদি সমর্থিত ইয়েমেনে সরকারের হামলার কারণে বিমানটি গতিপথ বদলে হুদাইদাহ বন্দরে অবতরণ করে, যেখানে হুথিদের নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রশিক্ষণ দিতে এবং কার্যক্রমে অর্থের জন্য স্বর্ণ পাঠানো হয়েছিল। আইআরজিসি কমান্ডাররা পৌঁছানোর মাত্র 3 দিন পর ইরানের নির্দেশে হুথিরা লোহিত সাগরের তেল পথ বন্ধ করার প্রস্তুতি শুরু করে এবং সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়ে তেলের ট্যাঙ্কারে হামলা চালায়, যা রিয়াদ ও হুথিদের 4 বছরের যুদ্ধবিরতি বিনষ্ট করে। ইয়েমেনের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল হিরেনিয়া এবং নিরাপত্তা বিশ্লেষক মুজাহেম আসসালুম জানান যে পাঠানো চালানে স্বল্প মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশ ছিল, যা আন্তর্জাতিক নৌ নিরাপত্তা ও বাব আল মানদেব প্রণালীতে নতুন হুমকি তৈরি করেছে। তবে হুথি প্রচার কর্মকর্তা আব্দুল রহমান আল আহনমি সামরিক কর্মকর্তা ও অস্ত্র পাঠানোর এই অভিযোগ অস্বীকার করে বিমান ঘাঁটিতে কেবল সাধারণ যাত্রী ছিল বলে দাবি করেন। অপরদিকে ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান যে বিমানটি প্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেওয়া হুথি প্রতিনিধি দল ও চিকিৎসাপ্রাপ্ত ইয়েমেনি নাগরিকদের ফিরিয়ে নেওয়ার কাজে ব্যবহৃত হয়েছিল। মধ্যপ্রাচ্যের 4 দেশে একযোগে হামলা ইরানের, মার্কিন ঘাঁটি ও ডেটা সেন্টার ধ্বংস। ইরানি ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অপারেশন সাইকের 24তম পর্যায়ের অংশ হিসেবে জর্ডান, বাহরাইন, কুয়েত এবং ইরাকে এই সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে ইরানি সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। ইরানি সেনাবাহিনীর দাবি অনুযায়ী তাদের তৈরি আরাশ ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে সুনির্দিষ্ট আঘাত হানে। সেখানে মার্কিন বাহিনীর ব্যবহৃত জ্বালানি সংরক্ষণাগার, সামরিক সরঞ্জামের ডিপো, হ্যাঙ্গার এবং বাসস্থানের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। ঘটনার পরপরই বাহরাইন জুড়ে জরুরি সাইরেন বাজানো হয়। এছাড়া আইআরজিসি প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে বাহরাইনে অবস্থিত আমাজন ওয়েব সার্ভিসেস এর একটি ডেটা সেন্টারেও এই হামলার বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। জর্ডানের আল আজরাক মার্কিন বিমান ঘাঁটির এয়ারক্রাফট শেল্টার, রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার ও সেনা আবাসন লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে প্রক্ষেপণ অস্ত্র ছোড়ার দাবি করেছে ইরানি বাহিনী। তবে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থেকে একাধিক ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করতে সক্ষম হয়েছে। এদিকে ইরাকের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হলে সাময়িকভাবে সেখানে বিমান চলাচল বন্ধ রাখা হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আগুন নিভিয়ে ফেলা হয় এবং ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু হয়। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ব্রেকিং নিউজ অ্যালার্ট। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও হুথি যোদ্ধাদের ভয়ে লোহিত সাগর থেকে 2টি যুদ্ধজাহাজ ফিরিয়ে নিচ্ছে জার্মানি। প্রত্যাহার করা নৌযান দুটির মধ্যে রয়েছে মাইন শোধনকারী জাহাজ ফুলডা এবং সহায়তামূলক জাহাজ মোসেল।
গত জুন মাসে সুয়েজ খাল হয়ে জিবুতিতে জাহাজ দুটি মোতায়েন করা হয়েছিল। মাইন অপসারণে সক্ষম ডুবুরি, স্বয়ংক্রিয় আন্ডার ওয়াটার সিস্টেম এবং বিশেষ প্রতিরক্ষা দল সহ প্রায় 140 জন সামরিক কর্মী সেখানে দায়িত্ব পালন করেছিলেন। ইরান যদি হরমুজ প্রণালীতে মাইন পুঁতে রাখে তবে তা অপসারণের জন্য প্রস্তুত রাখা হয়েছিল এই ইউনিটটিকে। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস ইতোপূর্বে জানিয়েছিলেন, হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের সামরিক উপস্থিতি রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির অগ্রগতি এবং ইরান ও ওমান সহ আঞ্চলিক দেশগুলোর অনুমতির উপর নির্ভর করবে। এটি কোনো সরাসরি যুদ্ধ অভিযান ছিল না, বরং নৌ চলাচলের স্বাধীনতা রক্ষার ইউরোপীয় প্রচেষ্টায় জার্মানির একটি অংশ ছিল। তবে এই দুটি জাহাজ ফিরিয়ে নিলেও মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এখনও ভঙ্গুর বলে সতর্ক করেছে বার্লিন। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের আক্রমণ থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষা করতে ইউরোপীয় ইউনিয়নের অপারেশন আসপিডেস এই জার্মানির অংশগ্রহণ অব্যাহত থাকবে। পাশাপাশি 2026 সালের শেষ পর্যন্ত লেবানন উপকূলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও নিজেদের নৌ উপস্থিতি বজায় রাখবে দেশটি। যুদ্ধ চলবে। যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান। যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বৃহস্পতিবার ওয়াশিংটনের এই প্রস্তাব ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়দি তেহরানের কাছে পৌঁছে দেন। সূত্রের বরাত দিয়ে তথ্য প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। সংবাদ মাধ্যমটির বরাতে রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, ইরানি কর্মকর্তারা জানিয়েছেন তারা কোনো অস্থায়ী চুক্তিতে আগ্রহী নন, কারণ এমন কোনো সমঝোতা হলে হরমুজ প্রণালী সংক্রান্ত বিরোধের সমাধান হবে না বলে মনে করছে তেহরান। তবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতির বিস্তারিত শর্ত সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়দি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। সফরের পর বৃহস্পতিবার তিনি ইরানের রাজধানী তেহরানে পৌঁছান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের আমন্ত্রণেই তার এই সফর বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার অংশ হিসেবেই আল জায়দির এই সফর বলে ধারণা করা হচ্ছে। মেডিকেল ভর্তি পরীক্ষা নিট ইউজি এর প্রশ্ন ফাঁস, পরীক্ষা বাতিল ও চরম অনিয়মের দায়ে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদচ্যুত বা বরখাস্ত করার দাবিতে মোদী সরকারকে 24 ঘন্টার করা আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি। সিজেপির প্রতিনিধিরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্ধারিত সময়ে দাবি না মানলে দেশ জুড়ে আগামী দিনে গত 20 জুলাইয়ের চেয়েও বিশাল ও তীব্রতর রাজপথ স্তব্ধকারী আন্দোলনের হুঙ্কার দিয়েছে দেশটি। আজ দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়াতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিতীয় পর্বের প্রায় 2 ঘন্টা ব্যাপী হাই ভোল্টেজ বৈঠক শেষে সিজেপির পক্ষ থেকে এই চূড়ান্ত বার্তা দেওয়া হয়। বৈঠকে মোদী সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন সিজেপির পক্ষে ছিলেন দলটির জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বৈঠক শেষে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস জানান, তারা কেন্দ্র সরকারের সামনে লিখিতভাবে 3টি অলঙ্ঘনীয় প্রাথমিক দাবি ও শিক্ষা ব্যবস্থা স্থায়ী সংস্কারে 5 দফার একটি এজেন্ডা পেশ করেছে। প্রধান 3টি দাবি হলো, কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ বা বরখাস্তকরণ। 2 নম্বর, নিট ইউজি পরীক্ষার অনিয়ম ও প্রশ্ন ফাঁসের জেরে যেসব শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়ে প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেয়া। এবং 3 নম্বর, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআর ও আইনি মামলা অবিলম্বে প্রত্যাহার করা এবং ভবিষ্যতে কারো বিরুদ্ধে নতুন মামলা না দেওয়ার সরকারি নিশ্চয়তা। পাকিস্তানি রাজনীতির উত্তাল প্রেক্ষাপটে দীর্ঘ 1100 দিন ধরে কারাবন্দী দেশটির সাবেক প্রধানমন্ত্রী কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান প্রায় 3 বছর ধরে আলো বাতাসহীন এক অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটাতে এই রাজনেতার শারীরিক অবস্থা নিয়ে এবার চরম উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরই ছোট ছেলে কাশিম খান। বাবার দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ববাসীর কাছে আকুল আবেদন জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক আবেগঘন বার্তায় 25 বছর বয়সী কাশিম খান বাবার বর্তমান শারীরিক পরিস্থিতি এবং সরকারের চরম অবহেলার কথা তুলে ধরেন। তিনি জানান, চলতি বছরের মার্চ মাসের পর থেকে তার বাবার কোনো কণ্ঠস্বর শুনতে পাননি। গত কয়েক মাস ধরে পরিবার কিংবা সন্তানদের সঙ্গে ইমরান খানের কোনো ধরনের সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না। কাশিম খান অভিযোগ করে লিখেছেন, বাবাকে একটি অন্ধকার ঘরের মতো জায়গায় বন্দী করে রাখা হয়েছে। তিনি সেখানে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন কিনা তাও আমাদের জানতে দেওয়া হচ্ছে না। উপযুক্ত চিকিৎসার অভাবে বাবা দিন দিন দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন এবং অন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতেও রয়েছেন। তাকে আমাদের এখন আগের চেয়েও অনেক বেশি প্রয়োজন। বর্তমানে যুক্তরাজ্যে বড় ভাই সুলেমান খানের সঙ্গে অবস্থানরত কাশিম খান তার এই পোস্টে পাকিস্তান সরকার ও দেশটির সামরিক বাহিনীর কঠোর সমালোচনা করেন। এর আগে
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ অর্থাৎ পিটিআই এবং তার আইনজীবী দল দাবি করেছিল সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় 73 বছর বয়সী ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি মাত্র 15% দেখতে পাচ্ছেন। এই দাবির পর পাকিস্তানের সুপ্রিম কোর্ট তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিল। এমনকি গত ফেব্রুয়ারিতে বিশ্বের 14 জন সাবেক আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক ইমরান খানের সুষ্ঠু চিকিৎসা এবং সুবিচার নিশ্চিত করতে পাকিস্তান সরকারের কাছে যৌথ চিঠি পাঠান। গাজার পক্ষে কথা বলায় স্ত্রী সহ আমাকে হত্যার হুমকি, নিউ ইয়র্ক সিটির মুসলিম মেয়র জোহরান মামদানি। গাজা ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার কারণে নিজে এবং তার স্ত্রী হত্যার হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। মার্কিন সাময়িকী রোলিং স্টোনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। মিডল ইস্ট মনিটর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সাক্ষাৎকারে মামদানি বলেন, মৃত্যুর হুমকির জন্য নিজেকে প্রস্তুত করা কঠিন, তবে আপনি যখন সবার পক্ষে কোনো কিছু রুখে দাঁড়াতে প্রস্তুত থাকবেন তখন তার কিছুই পরিণতি তো থাকবেই। তিনি জানান, নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার সদস্য থাকাকালেও একই ধরনের হুমকি পেয়েছিলেন। তার ভাষ্য অনুযায়ী ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার সমালোচনা এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর থেকেই এসব হুমকি শুরু হয়। মামদানি বলেন, মেয়র নির্বাচিত হওয়ার আগেই হুমকি আসা শুরু হয়েছিল এবং দায়িত্ব গ্রহণের পরও তা অব্যাহত রয়েছে। একই কারণে তার স্ত্রীও সমালোচনা ও হুমকির মুখে পড়েছেন বলে জানান তিনি। অন্যদিকে দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে মামদানি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কারণে তার বিচার দ্য হেগে হওয়া উচিত। তবে তিনি স্পষ্ট করেন, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার মতো স্বাধীন আইনি ক্ষমতা নিউ ইয়র্ক সিটির নেই। এ ধরনের যে কোনো পদক্ষেপের দায়িত্ব যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের উপরেই বর্তায় বলে মন্তব্য করেন তিনি। তথ্যসূত্র মিডল ইস্ট মনিটর, দ্য নিউ ইয়র্ক টাইমস। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। লোহিত সাগরে যুদ্ধ, ইয়েমেনের হুথি যোদ্ধাদের কাছে কমান্ডার, ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠিয়েছে ইরান। একযোগে মধ্যপ্রাচ্যের 4 দেশে হামলা ইরানের, মার্কিন ঘাঁটি ও ডেটা সেন্টার ধ্বংস। হুথি যোদ্ধাদের ভয়ে লোহিত সাগর থেকে 2টি যুদ্ধজাহাজ ফিরিয়ে নিচ্ছে জার্মানি। যুদ্ধ চলবে, যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান। মোদী সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের। 1100 দিন ধরে কারাগারে ইমরান খান, জরুরি চিকিৎসার আকুল আবেদন ছেলের। গাজার পক্ষে কথা বলায় স্ত্রী সহ আমাকে হত্যার হুমকি, নিউ ইয়র্ক সিটির মুসলিম মেয়র জোহরান মামদানি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।